This is the day 9 of Learn After Effects in 30 Days series. আজ আমরা দেখব আফটার এফেক্টের প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক অপশনটাকে। প্রথমে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিয়েছি আর এখানে দুটো শেপ ক্রিয়েট করে নিয়েছি, একটা হোয়াইট আর একটা রেড। হোয়াইটটাকে প্যারেন্ট করতে চাইছি এবং রেডটাকে চাইল্ড করতে চাইছি। সো এটাকে করার জন্য আমি চলে আসবো এই লেয়ার প্যানেলে। এখানে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক অপশনটা আছে, এখানে গিয়ে যে পিক হুইপ বাটন এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে হোয়াইট শেপের উপরে প্রেস করে দেবো। হোয়াইট শেপটা প্যারেন্ট হয়ে গেছে এবং রেড শেপটা তার চাইল্ড হয়ে গেছে। এবার যদি আমি হোয়াইট শেপের উপরে কোনো অ্যানিমেশন এড করি লাইক রোটেশন, আর এখানে গিয়ে আমি কি ফ্রেমটা অ্যাড করে দিই এবং লাস্টে গিয়ে এটাকে করে দিই 360। এবার যদি আমি এটাকে প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে রেড শেপটা হোয়াইট শেপটাকে ফলো করছে। এবার আমি চাইছি যে এই রেড শেপটাও নিজের অ্যাক্সিসে রোটেট হোক। সো এটাকে করার জন্য আমি রেড শেপে ক্লিক করব এবং আর প্রেস করব ফর রোটেশন। এখান থেকে কি ফ্রেমটাকে অ্যাড করে দেব এবং লাস্টে গিয়ে এটাকে করে দেব 360, বা এখান থেকে 1 করলেও সেম জিনিসই হবে। প্রথমে নিয়ে সেটাকে যদি প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে রেড শেপটা নিজের অ্যাক্সিসে রোটেট হচ্ছে এবং হোয়াইট শেপটাকেও ফলো করছে। এবার আমি চাইছি যে এই হোয়াইট শেপটা স্কেল হোক, সঙ্গে সঙ্গে রেড শেপটাও স্কেল হোক। এবার যদি আমি হোয়াইট শেপটাকে স্কেল করি, এখান থেকে এক্সপ্রেস করে স্কেল এবং কিছু ফ্রেমস আগে গিয়ে এটাকে করে দিই অ্যারাউন্ড 300। এবার যদি প্রথমে সেটা প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট শেপটাকে স্কেল করার কারণে রেড শেপটাও স্কেল হচ্ছে। এভাবে খুব সহজেই তুমি যে কোনো শেপকে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক করতে পারবে।